নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন। আজকে একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব যে আমরা বাড়ি বানাই। এবার আমরা বাড়ি বানালে আমাদের কলম, আমরা কত সাইজের কলম আমরা বাড়ির জন্য ব্যবহার করব। একতলা বা দুতলা বিল্ডিংয়ের জন্যই বলছি, একতলা কিংবা দোতলা, এর বেশি নয়। দোতলা বাড়ি যারা করবেন বা একতলা বাড়ি যারা করবেন, আমরা কলম যদি দিই, কলমের সাইজটা আমাদের কি হবে দেখুন। একটা থাম্ব রুল আমি যেটা বলে দিচ্ছি। আপনার রুমের ডিস্টেন্স, একটা রুম যদি আপনার 10 ফিট বাই 10 ফিট হয়, তাহলে আপনার কলমের সাইজ হবে, যদি আপনার রুমের দৈর্ঘ্য 10 ফিট, ধরুন দৈর্ঘ্য 12 ফিট, চওড়া 10 ফিট, তো 10 ফিট যদি চওড়া হয়, তার মানে কি ওয়াল টু ওয়াল এর ডিস্টেন্স হচ্ছে 10 ফুট। তার মানে আপনার 10 ফুট যদি হয়, তাহলে আপনার প্রতিটা কর্নারে একটা করে কলম থাকবে। তাহলে 10 ফুট দূরে যদি হয়, থাম্ব রুল যেটা বলে 10 ফুট হলে 10 ইঞ্চি, মানে ওয়াল টু ওয়ালের ডিস্টেন্স যদি আপনার 10 ফুট হয়, তাহলে আপনাকে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চির কলম প্রোভাইড করতে হবে। ঠিক আছে। এবার এই বিল্ডিংয়ের বাইরের সাইডে, মানে চারি সাইডে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলম দিলেন, কিন্তু লোডটা বেশি পড়ে কোথায়? মধ্যিখানে কলমগুলোতে বেশি লোড পড়ে, কেননা চারি সাইডের লোডটা এসে মধ্যিখানেই বেশিরভাগটা আপনাকে লোড ক্যারি করতে হয় মধ্যিখানের কলমগুলোকে। তো চেষ্টা করবেন মধ্যিখানের কলমগুলোর সাইজ আরেকটু বড় করার জন্য। যদি ধরি আপনি বাইরের সাইডে কলম দিলেন, যদি ওয়ালের ডিস্টেন্স 10 ফুট, যদি 10 ফুট হয়, তাহলে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দিলেন। 12 ফুট বাই 12 ফুট বাই 13 ফুট রুম হলে, তাহলে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চির কলম দেবেন, কিন্তু মধ্যিখানের কলমগুলো একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আপনি চওড়াটা ধরুন 10 ইঞ্চি রাখলেন, আপনার কলমের দৈর্ঘ্যটা মানে একদিক সাইজ 250 রাখলে আর অন্যদিকে সাইজটা একটু বাড়িয়ে দেবেন। ধরুন সেটাকে আপনি হয়তো করলেন 350 করে দিলেন, কি 450 করে দিলেন। হ্যাঁ, এরকম করলে ভালো হয় মধ্যিখানের গুলো বিশেষ করে। আর সাইডের কলম আপনার মিনিমাম 10 ইঞ্চি বাই 10 ইঞ্চির আপনাকে কলম দিতে হবে। ঠিক আছে। এবার যদি লং ডিস্টেন্স হয়, একটু বেশি যদি ডিস্টেন্স হয়, ধরুন আপনার স্প্যানের ডিস্টেন্স একটু যদি বেড়ে যায়, ধরুন 15 ফুট ডিস্টেন্স আছে, তখন আপনাকে 15 ইঞ্চি বাই 10 ইঞ্চির কলম দেবেন। হ্যাঁ, একদিকে সাইজটা 10 ইঞ্চি রাখলে হবে, কিন্তু 15 ফুট হলে আর একদিকে সাইজটা আপনাকে 15 ইঞ্চি করে দিতে হবে। সেখানে আপনার যেখানে 4টে 12 রড, আর কলমের রড কি দেবেন? কলমের রড মিনিমাম 12 রড আপনাকে দিতে হবে, মিনিমাম 12, 4খানা 12। 10 ইঞ্চি বাই 10 ইঞ্চির কলমের জন্য আপনি 4খানা 12 রড দিতে পারেন। আর যদি আপনার কলমের সাইজ আপনার 450 বাই 250 হয়ে যায়, মানে ধরুন ওটা 450 হলে আপনার প্রায় ওটা কত হচ্ছে, 1.5 ফিটের কাছাকাছি, তাই তো। 1.5 ফিট যদি হয়, 1.5 ফিট বাই 10 ইঞ্চি যদি কলম হয়, সেখানে আপনাকে 6খানা 12 রড দিতে হবে। ঠিক আছে। আর মধ্যিখানের কলমগুলো একটু সাইজ বড়ো রাখবেন, সেটা আপনার 1.5 ফিট বাই 10 ইঞ্চি করে দিলেন, কিন্তু 1.5 ফিট বাই 1 ফিট করে দিলেন মধ্যিখানের কলমগুলো। ওগুলোতে আপনি 6টা করে 12 রড দিতে পারেন। মধ্যিখানের কলমগুলোর ক্ষেত্রে 6টা করে 12 রড দেবেন। আর যেগুলো বাইরের পাশে যে কলমগুলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, সেটার জন্য আপনি 4টে করে 12 রড দিলে যথেষ্ট। আর 8এর স্টিরাপ দেবেন, কোনো সময় 8এর বদলে কোনো সময় 6 রিং দেবেন না। বললে সবাই বলবে কি, কেন, কী হবে, কি ভেঙে পড়ে যাবে? কিন্তু ড্রয়িংয়ের ভাষাতে আপনার মানে ইঞ্জিনিয়ারিং ভাষাতে 6 রড কোনো অ্যালাউ নেই। ঠিক আছে। 8 রড আপনি ইউজ করেন, রিংয়ের জন্য 8 রড ইউজ করবেন। আর মিনিমাম আপনাকে 4টে 12 রড কলমের ক্ষেত্রে ইউজ করতে হবে, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। 10 ইঞ্চির বেশি হলে আপনাকে 6টা 12 রড দিতে হবে। বোঝা গেল? এটা থাম্ব রুল। যদি আপনার ডিস্টেন্স যা হবে, 15 ইঞ্চি হলে, 15 ফুট হলে 15 ইঞ্চি, 10 ফুট হলে 10 ইঞ্চি, 12 ফুট হলে 12 ইঞ্চি, এইভাবে হয়। তো মিনিমাম আপনাকে 10 ইঞ্চি কলম দিতে হবে, 10 ইঞ্চির কম দেওয়া যাবে না। বোঝাতে পারলাম? আবার অন্যদিন আমরা আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে। বিমের সাইজ কী মিনিমাম সাইজ কী হবে, বিমের রড মিনিমাম কী হবে, সেটা আমরা পরে আবার আলোচনা করব। আজ এই অবধি। ঠিক আছে।